আমি ব্যক্তি শরীফুল হাসান শুভ, চাকরিতে প্রবেশের বয়সীমা 35 শিক্ষার্থী সমন্বয় পরিষদের আহ্বায়ক দীর্ঘদিনের দায়িত্ব পালন করেছি। আজকে এখানে আমি এই যে আজকের এই গেজেট সেটা দুধে চুবিয়ে এবং সেই দুধ দিয়ে গোসল করে আমি আজকের এই কমিটি এবং আজকে আমরা এখান থেকে আনুষ্ঠানিকভাবে কমিটি বিলুপ্ত করে এই আন্দোলন থেকে বিদায় নিতে চাচ্ছি। এক ভাই প্রশ্ন করেছে অন্যান্য সহযোদ্ধারা বা তাদের কি প্রত্যাশা বা চিন্তা ভাবনা। আমি আন্দোলন থেকে বলতে চাই, একজন স্বাধীন নাগরিক হিসাবে, শিক্ষার্থী হিসাবে প্রত্যেকের তার নৈতিক চাওয়া পাওয়ার অধিকার রয়েছে। যদি কেউ মনে করে যে এই 32 আমার পক্ষে আমি আন্দোলন করেছি 32 আমার যৌক্তিক না বা তার ক্ষেত্রে মনে হতে পারে যে আমার 35 দরকার, কেউ চাইলে উন্মুক্ত বা 35 নিয়ে সামনের দিনগুলোতে তারা আন্দোলন লড়াই সংগ্রাম করবে, আমার শুভকামনা থাকবে। আমি যেহেতু দীর্ঘদিন ধরে আন্দোলনে চালিয়ে আসছিলাম, আমি মনে করি চাকরিতে প্রবেশের বয়সীমাটি সরকার 2 বছর বৃদ্ধি করেছে, আমরা এতটুকু এই সরকারের কাছে এই মুহূর্তে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। যদি ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার আসে, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণঅধিকার পরিষদের নুরুল হক নুরু এবং জামায়াতের সেক্রেটারি, তারা চাকরিতে প্রবেশের বয়সীমা 35 একটা লিখিত সুপারিশ করেছে। আমরা ইতিমধ্যে তাদের সাথে যোগাযোগ করেছি, বলছে আমরা যদি নির্বাচিত হয়ে আসি অবশ্যই শিক্ষার্থীদের দাবিটি বিবেচনা করে দেখব। আর বর্তমান সরকার সমন্বয়কদের সাথে আমরা আলোচনা করেছি, তারা বলেছে যে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার ভিত্তিতে আমরা বয়সীমা 32 করে দিছি এবং কি তাদের সাথে আমার এতটুকু নেগোসিয়েশন হয়েছে যে তারা অস্থায়ীভাবে অন্তত 2 বছর দেওয়ার জন্য তারা আলোচনা চলমান রেখেছে। হয়তো আগামী বৃহস্পতিবার তাদের সাথে পার্সোনালি কথা বলে যদি সুযোগ হয় 2 বছর ব্যাকডেট বা অস্থায়ীভাবে সাথে আপনার নেগোসিয়েশনের পরিপ্রেক্ষিতে আপনি সেটা মেনে নিয়ে আপনি এককভাবে এখান থেকে অব্যাহতি দিচ্ছেন। আমাদের সহযোদ্ধা যারা আছে, উপস্থিত যারা আছে তাদেরকে নিয়ে আমি এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে আপনি অ্যাপ্রুভ করেছেন, মানে আপনি এটা মানেন। তাহলে এত কিছু থাকতে দুধ দিয়ে কেন গোসল করতে হলো আপনার? মানে এই এরা থেকে অব্যাহতি নেওয়ার জন্য শান্তির প্রতীক ভাই। আমি আন্দোলনে এসে ভাই বিশ্বাস করেন আমার দিনের পর দিন রাজু ভাস্কর্যে আপনি একটু প্রশ্নটা বলেন। মানে দুধ দিয়ে গোসল মানে এখানে একটা ফ্রেশ হয়ে যাওয়ার আমার একটা পরিকল্পনা, যে আমি এখানে কুকুরের সাথে শুতে হয়েছে, বিভিন্ন মানুষের সাথে আমাদেরকে মিশতে হয়েছে, আমাকে জেলের ভিতরে আমাকে থাকতে হয়েছে। এই আন্দোলনটা করতে এসে আমরা এই সমস্ত বিষয়গুলো ফেস করছি। চাচ্ছি একটা আনুষ্ঠানিকভাবে সুন্দর করে দুধ দিয়ে গোসল করে এই আন্দোলন থেকে আমরা মুক্ত হতে চাচ্ছি। আমরা চাপ দিয়ে যাই, রাজপথে আন্দোলন করি, সভা করি, সেমিনার করি, যত রকমের কার্যক্রম আছে আমরা শিক্ষার্থীরা করে যাই। এমন তো অবস্থায় আপনারা জানেন 2023 সালে আমরা শাহবাগে যখন শান্তিপূর্ণ অবস্থান নেই, এই দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে সরকার আমাদের এগেনস্টে 13 জনের নামে মিথ্যা মামলা দেওয়া হয়। আমরা সেই মামলায় ইতিমধ্যে আপনারা দেখছেন 13 দিন জেল খেটেছি। এই যে মামলার জেল খাটার কপি, আমরা 13 জন শিক্ষার্থী জেল খেটেছি এবং জেল খাটার পরেও আমরা এই যৌক্তিক দাবি থেকে সরে দাঁড়াইনি। আপনারা জানেন এই চাকরিতে প্রবেশের বয়সীমাটি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী 35 করে দেওয়ার জন্যে সাবেক শিক্ষামন্ত্রী আপনারা জানেন তিনি একটি ডিও দিয়েছিলেন যে চাকরিতে প্রবেশের বয়সীমাটি স্থায়ীভাবে বৃদ্ধি করে দেওয়ার জন্যে। সরকার বিষয়টি আমলে নিয়েছিলেন এবং মহান জাতীয় সংসদে 74 বার দাবিটি বাস্তবায়ন করার জন্যে উপস্থাপিত হয়, আপনারা দেখছেন। তদুপরি বিগত সরকারের খামখেয়ালির জন্যে এই দাবিটি আলুর মুখ দেখেনি, কিন্তু আমরা হেরে যাইনি, আমরা রাজপথে থেকেছি, লড়াই সংগ্রাম করেছি এবং এই আন্দোলন করতে গিয়ে শাহবাগ থানায় আমাকে অবরুদ্ধ করে রাখা হয়। মিডিয়ার বাইরা রাত 3টা 4টা পর্যন্ত আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করেছেন, আপনারা আমাদের সাথে শ্রম দিয়েছেন, পরিশ্রম করেছেন।